এক চামচ ময়দা দিয়ে নতুন স্বাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারি এভাবে এক চামচ ময়দা দিয়ে রান্না করলে আর কিছুই লাগবে না। তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 600 গ্রাম ওয়েটের একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে এভাবে ঝিরি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পুরো বাঁধাকপিটাকে আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর যা যা উপকরণ লাগছে সেটা আমি রান্নার সময় বলে দিচ্ছি। চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দেখুন আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে 3-4 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে ফুটন্ত গরম জলে 5-6 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে বাকি যে জলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এভাবে একটু ঢেকে দিচ্ছি। এভাবে বাঁধাকপি ভাপিয়ে নিলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না, আর তরকারিটাও রান্না করতে আমাদের সুবিধা হবে। এদিকে দেখুন সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। জল দিয়ে সয়াবিনগুলোকে একটু ধুয়ে নেব। অনেক সময় অনেকের কাছে সয়াবিন গন্ধ লাগে, এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে আর গন্ধ তো লাগবেই না। আর এভাবে চিপড়ে নিলে জলটা বেরিয়ে যাবে, পরে মশলার জলটা টানবে, এতে করে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। দেখুন সয়াবিনগুলো চিপড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এবার সয়াবিনগুলোকে মেখে রেখে দেব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, ভালোভাবে একটু মেখে নিতে হবে কচলে কচলে। এদিকে দেখুন বাঁধাকপিগুলো 3-4 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো তুলে নেব। বাঁধাকপি তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। ওই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম ম্যারিনেট করা সয়াবিনগুলোকেও একেবারে লালচে করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লালচে করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজার সময় তেলের পরিমাণটা অল্প পরিমাণেই রাখবেন, তা না হলে যতটা তেল দেবেন ততটাই সয়াবিন টেনে নেবে। সয়াবিনগুলো তুলে নিয়ে কড়াইটাকে আরও একবার পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি আগেই একটা মশলা তৈরি করে রেখেছি। দেখুন 1 টেবিল চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আছে 3টে কাঁচা লঙ্কা আর আছে 1 ইঞ্চি আদা পেস্ট করে সাথে মশলাগুলো দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা এভাবে টুকরো করে দিয়েছি, এতে করে রান্না করতে সুবিধা হয়।
আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতেই রেখেছি, তা না হলে হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা যারা হিং পছন্দ করেন অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। এবার ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে 1 মিনিট মতন এভাবে একটু কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম 1 চা চামচ ময়দা। ময়দাটাকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে, তা না হলে ময়দার কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। দেখুন ময়দাটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আপনারা যদি খুব বেশি টক পছন্দ না করেন তাহলে 1টাও দিতে পারেন। এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। মশলার সাথে আরও কিছু সময় আমাদের কষিয়ে নিতে হবে, এতে করে আলু সয়াবিনের টেস্টটা বেড়ে যাবে। দেখুন মশলার সাথে প্রায় 2 মিনিট মতো আলু সয়াবিনগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। আর যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে, সেজন্য আমি 1 চা চামচ দিলাম, যাতে স্বাদের ব্যালেন্স হয়। এবার বাঁধাকপিটাকে মশলার সাথে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন বাঁধাকপিটাও মশলার সাথে আরও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল যোগ করেছি মশলার বাটিটা ধুয়ে। এটা কিন্তু খুব বেশি একটা শুকনো শুকনো হবে না, একটু হালকা ঝোল ঝোল হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এভাবে একটু ঝোল ঝোল রান্না করলে এক তরকারিতে খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু প্রয়োজনও পড়বে না। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। এই সময় আমি একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, বাঁধাকপির অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার হলেও এই নিরামিষ বাঁধাকপির তরকারিটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাবেন সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনে যদি এইভাবে বাঁধাকপির তরকারিটা রান্না করা হয়, আর কোনো কিছুর চিন্তা করতে হবে না, এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এরকমই একটু ঝোল ঝোল টাইপের রাখলে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলা যোগ করতে পারেন, তবে এখন শীতের টাটকা বাঁধাকপি আর টাটকা ধনেপাতা বেশ ভালোই লাগে। আমি আর গরম মশলার গুঁড়োটা দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে করে ঘি ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।